দর্শক বন্ধু, আমরা 24কে বিদায় জানানোর জায়গায় দাঁড়িয়ে আছি। কামডাউন শুরু হয়ে গেছে 2025-এ, আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, যিনি একাধারে অ্যাস্ট্রোলজার আবার নবগ্রহ জেমসের কর্ণধার। আবিদ ভাই যেহেতু আমাদের সঙ্গে আছে, আমাদের প্রত্যেকেরই একটা চিন্তাধারা যে 24 যা গেছে গেছে, 25টা কিরকম যাবে। আর আবিদ ভাইকে কাছে পেয়ে এই সুযোগটা তো ছাড়া যাবে না আমার আপনাদের প্রত্যেকের জন্যে। তাই আমার আপনার প্রত্যেকের তরফ থেকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ভাইকে। আবিদ ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ 24 শেষ, একদম 2025 আসছে, একদম রাইট। এবার যদি 25 আসে, আপনি যেহেতু অ্যাস্ট্রোলজির অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করেন, দেখেন নক্ষত্র, দেখেন সংখ্যাতত্ত্ব, দেখেন, সংখ্যাতত্ত্ব হিসেবে 25 কতই আসে? সংখ্যাতত্ত্ব যদি আমি দেখি, যেহেতু 2025 সংখ্যায় আপনার 9 সংখ্যা, আর এই 9 সংখ্যা রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে। নেক্সট বছর যেটা, সেটা আমরা মঙ্গলের বছর পাচ্ছি। এই মঙ্গলের বছর কার কার জন্যে ভালো, অনেকেই জানতে চাই কি আমার রাশি অথবা লগ্ন। যেহেতু অ্যাস্ট্রোলজারি পারপাসে দেখো, আমাদের 27খানা নক্ষত্র এবং 12টা রাশি আর 9খানা প্ল্যানেট আমরা প্রত্যেকটাই জানি। কিন্তু এই 2025 কাদের জন্য ভালো সেটা আপনাদেরকে বলবো। ধরেন কারো যদি রাশি অনুযায়ী যদি দেখি, মেষ রাশি, সিংহ রাশি অথবা ধনু রাশি। দেখো আমাদের শরীর তরুণদা পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। তাহলে আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার, যেটাকে আমরা চন্দ্র ধরি। সেইখান থেকে অগ্নিতত্ত্বর মধ্যে আমরা কাকে পেলাম? মঙ্গলকে পেলাম। মঙ্গল যদি আমি সংখ্যায় গেলে, অনেকের সংখ্যা মানে সবেরই দেখো আলাদা আলাদা ডেট অফ বার্থ হয়, আলাদা আলাদা দিনে জন্ম এবং আলাদা আলাদা ডেটের মধ্যে জন্ম। তাহলে মঙ্গল সংখ্যা অনুযায়ী কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে? 9 সংখ্যা, 8 সংখ্যা। 9কে রিপ্রেজেন্ট করছে এই কারণেই, যেহেতু 25কে যোগ করলে একদম 9, একদম। আবার সেখানে দেখো 18, মানে তোমার 1 আর 8 সংখ্যায়, তাহলে 9 আসলো। আবার আমি দেখছি 27 সংখ্যা, 27 মানে 2 আর 7 9। তাহলে 2025 সংখ্যাতত্ত্ব 9 কাদের জন্য ভালো সেটা আমি অবশ্যই বলবো। যাদের মেষ রাশি অথবা সিংহ লগ্ন, মেষ রাশি এবং মেষ লগ্ন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই মঙ্গলেরও কিন্তু একটা ভূমিকা আছে। কি ভূমিকা? মঙ্গল, দেখো মঙ্গল আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, তাকে অ্যাকচুয়ালি আমরা মঙ্গল বলি। তাহলে মঙ্গল থেকে আমরা কি পাই? মঙ্গল থেকে আমরা রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। আবার নারী জ্যোতিষে মঙ্গলই আমাদের বিয়ের কারক গ্রহ। নেক্সট জেনারেশন অর্থাৎ সন্তান, সেটাও কিন্তু আমরা মঙ্গল থেকেই পাই। দেখো হ্যাঁ, ব্লাড থেকে একটা বাচ্চা যতক্ষণ জন্মায় 3 মাস অবধি কি থাকে? একটা রক্ত ঢালা হয়। সেখান থেকে 3 মাসের পরে যার মধ্যে প্রাণ আছে, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব, সেটা হচ্ছে বৃহস্পতি। তাহলে মঙ্গল কোন কোন হাউসে এবং কোন কোন ঘরে বসলে কিন্তু উচ্চস্থ এবং কোন ঘরে বসলে নিচস্থ। মঙ্গল দেখো এখন যেমন মঙ্গল কিন্তু এখনের সময় তোমার কর্কট রাশিতে বসে আছে। মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্ব, আগুনকে যদি আমি জলের মধ্যে দেবো, তাহলে কি হবে? একদম নিভে যাবে। সেখানে মঙ্গল এখন কিন্তু তোমার নিচস্থ আছে। মঙ্গল এখন কর্কট রাশির ঘরে যখন মঙ্গল বসে যায়, তখন কিন্তু মঙ্গল নিচস্থ। আর এই নিচস্থ মঙ্গল আপনারা কতদিন পাচ্ছেন? পুরো জানুয়ারি মাস। এই যে জানুয়ারি মাস, আবার ফেব্রুয়ারি মাস থেকে পুরো চেঞ্জ হয়ে সেটা আবার অন্য প্ল্যানেট অনুযায়ী, যেহেতু সিংহর মধ্যে গেলে, তখন কিন্তু যাদের মেষ রাশি অথবা মেষ লগ্ন, তাদের জন্য 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে খুব ভালো সময় আসবে, যথেষ্ট খুব ভালো। কেন? মঙ্গল কোন ঘরে বসলে উচ্চস্থ? মঙ্গল মকর অথবা কুম্ভ রাশির ঘরে বসলে কিন্তু উচ্চস্থ হয়ে যায়। শনির ঘরে মঙ্গল উচ্চস্থ। বলেন, জানুয়ারি মাসের পর মঙ্গল সিংহে যায় একদম। তাহলে তখন না, জানুয়ারি মাস অবধি মঙ্গল আপনার কর্কট রাশির ঘরে, ফেব্রুয়ারির পর থেকে চেঞ্জ হবে। সিংহে যখন যাবে,
দুটোই অগ্নিতত্ত্ব। তা তখন সিংহরও কি ভালো হবে? একদম ভালো হবে। আচ্ছা। কেন দেখো আমরা যেহেতু আমরা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, মীন, আমরা এই 12খানা রাশি দেখি। সেখান থেকে আমরা অগ্নিতত্ত্বর মধ্যে দেখি। আমরা দেখো ফার্স্টে ঘর যদি ধরি মেষ রাশি, তাহলে অগ্নিতত্ত্ব, অগ্নি, পিত্তি, বায়ু, জল, আকাশ, আমরা এই তত্ত্বগুলো আমরা দেখি। তাহলে অগ্নিতত্ত্বর মধ্যে আমরা কি কি পেলাম? অগ্নিতত্ত্বতে আমি সিংহ রাশি অথবা লগ্নকে পেলাম, অথবা ধনু রাশি বা লগ্নকে, আমরা এইগুলো অগ্নিতত্ত্বর মধ্যে পাই। তাহলে মঙ্গল এই বছরটা 2025 কাদের জন্য ভালো? যাদের সিংহ লগ্ন অথবা সিংহ রাশি, যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি, তাদের জন্য খুব ভালো এই 2025। কিন্তু একটা জিনিস দেখতে পারবেন আপনারা, প্রচণ্ড মানুষ মাথা গরম করে ফেলে। অনেকেরই দেখবেন কিছুটা নেগেটিভ, কারোর যদি মঙ্গল নিচস্থ হলে তাদের কিন্তু প্রচণ্ড ক্ষতি এবং অ্যাক্সিডেন্টের প্রচণ্ড যোগ তৈরি হবে, দুর্ঘটনা, হুটহাট ডিসিশন পারফেক্ট নিতে পারবেন না। কেন? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আমাদের মধ্যে, মঙ্গল হচ্ছে আগুন। তাহলে আগুনের মধ্যে যখনই মানুষ পড়ে তাহলে কি হয়ে যায়? পুড়ে যায়। সেখান থেকে মঙ্গলের যারা জাতক বা জাতিকারা, তাদেরকে বলবো তাদের জন্য খুবই ভালো। কিন্তু মঙ্গল কারোর যদি নিচস্থ, তোমরা যদি মেষ রাশির মধ্যে যে সেখানে মঙ্গল দেখবে, রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী আমরা ক্যালকুলেশন করি 12টা ঘর, সেখানে কারোর যদি মঙ্গল, যাদের কারোর মেষ লগ্ন অথবা মেষ রাশি, যদি মঙ্গল কারোর কর্কট রাশিতে বসে থাকলে তাহলে কিন্তু খুব খারাপ প্রভাব দেবে, খুবই খারাপ। হ্যাঁ, মঙ্গল যদি মকর অথবা কুম্ভতে বসলে তখন কিন্তু খুব ভালো। চাকরির দিক, অনেকে কিন্তু সরকারি চাকরি পাবেন 2025-এ, অনেকে সরকারি চাকরি পাবেন। কেন? আমরা বেশিরভাগ মঙ্গলের যারা জাতক বা জাতিকাদেরকে, তাদেরকে পুলিশের চাকরি দেখি, তাদেরকে আর্মিতে দেখি, তার আবার ভালো একটা আইপিএস অফিসারের মধ্যে দেখি। সেইগুলো আমরা ক্যালকুলেশন করি। তার মধ্যে আমাদেরকে দশা দেখতে হয়, কি রিসেন্ট আপনার কি দশা চলছে। দেখা যাবে আপনি মঙ্গলের জাতক 2025, আর সেখানে দশা চলছে আপনার রাহুর, তখন কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে দেয়, তখন কিন্তু দুর্ঘটনার যোগ তৈরি করে দেয়। কারোর যদি জন্মছকের মধ্যে মঙ্গল আর রাহু এক ঘরে বসে থাকলে তাদের নানা রকমের সমস্যা, তাদের অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে, তাদের ম্যারিড লাইফ, বিয়ের জায়গাটা ভালো থাকে না। মঙ্গলের বললাম না অনেক রকমের। এই মাঙ্গলিক কি করে? মাঙ্গলিক আমরা লগ্ন অনুযায়ী দেখি। কারোর যদি লগ্নতে মঙ্গল, তারা মাঙ্গলিক। 4th হাউসে মঙ্গল, তারা মাঙ্গলিক। 7th হাউসে মঙ্গল, তারা মাঙ্গলিক। 8th হাউসে মঙ্গল, তারা মাঙ্গলিক। অথবা 12th হাউসে মঙ্গল বসলে মাঙ্গলিক। কিন্তু মঙ্গলের আলাদা আলাদা পার্ট হয়। কারোর যদি লগ্নতে দেখি না মঙ্গল, তারা প্রচণ্ড রাগী হয়, তাদের মধ্যে একটা ইগো প্রবলেম থাকে। কারোর যদি মঙ্গল আমি যদি দেখি 4th হাউসে, 4 নম্বর ঘর থেকে আমরা অ্যাকচুয়ালি মা এবং বাস্তু দেখি। সেখানে কারোর যদি 4 নম্বর ঘরে মঙ্গল বসে গেলে তাদের মায়ের ব্লাড প্রেশার এবং হার্টের কিছু সমস্যা দেখা দেয়। 7th হাউসে কারোর যদি মঙ্গল, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের ম্যারিড লাইফ নিয়ে প্রচণ্ড সমস্যা। 8th হাউসে কারোর যদি মঙ্গল থাকে, তাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ প্রচণ্ড থাকে। দ্বাদশপতিতে কারোর যদি মঙ্গল, 12 নম্বর ঘরে যদি আমি দেখি কারোর যদি মঙ্গল বসে থাকলে তাদের আবার বিদেশ যাত্রা। যদি মঙ্গল ভালো পজিশন এবং ভালো জায়গায় বসলে, মঙ্গল যদি আপনার পীড়িত ভালো বন্ধু প্ল্যানেটের মধ্যে হলে, তখন কিন্তু আপনাদের বিদেশ, যারা আবার ভালো একটা মানে ভালো ডাক্তার, হার্টের ডাক্তারও হতে পারে। যেহেতু আমরা লগ্ন ছক অনুযায়ী আমরা পার্টিকুলার এগুলো আমাদেরকে দেখতে হয়। শুধু দেখো জন্ম ছক দেখলে তো হয় না, তার মধ্যে আবার দেখো প্রত্যেকটা প্ল্যানেট, এই যে 12খানা 9খানা যে প্ল্যানেটগুলো আছে। বলো। তবে প্রশ্নটা করার আগে একটা জিনিস বলবো, দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা কিন্তু ঘাবড়াবেন না বা ভয় পাবেন না। কারণ একমাত্র অ্যাস্ট্রোলজার এসকে আবির, যিনি কাউকে ভয় দেখান না, বলেই দেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারটা একটু যোগাযোগ করবেন। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, নবগ্রহ জেমস 57H রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আর যদি অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে নিয়ে মোবাইল নাম্বারটা আপনি কালেক্ট করে নিতে পারবেন। একবার এসে যোগাযোগ করে ডিটেলস সবটা বিচার করে নিন। 100 নয় 1000% ভালো রেজাল্ট আপনি পাবেন। এইবার প্রশ্নটা যেটা রাখবো, একদম, আপনি তো অনেক কিছু দেখেন। একদম নিশ্চয়ই দেখি। মঙ্গলেরও তো 3খানা নক্ষত্র একদম আছে। এই
নক্ষত্র ওয়াইজও তো কিছু রেজাল্ট পাবে। একদম পাওয়া যাবে। তিনটে নক্ষত্র। তিনটে নক্ষত্র দেখো, মঙ্গল যেমন 5 নম্বর নক্ষত্র পেয়েছে, আচ্ছা। সেখানে দেখো ধনিষ্ঠা আছে, চিত্রা আছে আর মৃগশিরা নক্ষত্র আছে। এই নক্ষত্র অনুযায়ী আমাদেরকে বললাম না, এই নখানা প্ল্যানেট, মানে 9টা যে প্ল্যানেট, 9টা প্ল্যানেটের মধ্যে তিনটে স্টার পেয়েছে, যে 27খানা নক্ষত্র ডিভাইডেড করলে তাহলে 3খানা। এখানে দেখো মঙ্গলের নক্ষত্রে আমরা কি পেলাম, ধনিষ্ঠা পেলাম, চিত্রা পেলাম এবং মৃগশিরা নক্ষত্র। এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র যদি কারো শুক্র থেকে কানেক্ট করলে তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা দেয়। এইটা বিচারের একটা একদম, এইগুলো আমাদেরকে নক্ষত্র অনুযায়ী আমাদেরকে এইগুলো দেখতে হয়, কি কোন নক্ষত্র কোন হাউসে বসে আছে। এবং আমরা যখন একটা জন্মছক দেখি, যেমন আমাদের এই 12খানা প্ল্যানেট, 12খানা প্ল্যানেট অনুযায়ী কোন নক্ষত্র কার সঙ্গে কানেক্টেড আমাদেরকে সেটাও দেখতে হয়। শুধু দেখো অ্যাস্ট্রোলজি করা এবং অ্যাস্ট্রোলজি দেখা, তার মধ্যে অনেকটা ডিপেন্ড করে। তার মধ্যে আবার কিছুটা কালারও অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে। আমি দেখি না, অনেকেই যারা মঙ্গলের জাতক তারা ব্ল্যাক কাপড় পরুক, তাদের ক্ষতি হবে। ব্ল্যাক অথবা ব্লু একদম শ্যুট করবে না তাদের জন্য। রেড কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, এগুলো কিন্তু ভালো, এগুলো ওদের শুভ। মানে আপনি বলছেন যে মঙ্গলের সঙ্গে একদম যে গ্রহগুলোর গুড রিলেশন আছে, একদম তাদের কালারটা যদি ইউজ করা হয় একদম খুব ভালো। অ্যাকচুয়ালি দেখো আমরা একটা জিনিস, হ্যাঁ বলো দাদা। আমি একমাত্র এসকে আবিদ যে মানুষটিকে দেখেছি, ইনি কিন্তু সবসময় একটা কথা বলে যে মানুষ আপনাদের বলছে মাঙ্গলিক থাকলে এই ভয় সেই ভয়, অমুক তমুক বিভস্ত হয়ে যাবে। একমাত্র এসকে আবিদ বলে মাঙ্গলিক নিয়ে ঘাবড়াবেন না, ভয় পাবেন না, মাঙ্গলিক ছাড়াও ডিভোর্স হয়, মাঙ্গলিক ছাড়াও ক্ষতি হয়। কেন হচ্ছে এটা বিচারের একটা ব্যাপার আছে, একদম বিচার আছে। দেখো দাদা, কারুর যদি মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্ন বা মেষ রাশি অথবা বৃশ্চিক রাশি, সেখান থেকে মঙ্গল যেহেতু অগ্নি তত্ত্ব, যদি তুমি জল তত্ত্বর মধ্যে গেলে আমরা তথ্যগুলো দেখি। দেখো আমাদের কাছে যখন এখানে ম্যাচ মেকিং এর মধ্যে অনেকে আসে, সেখান থেকে আমরা ডিগ্রি দেখি, আমরা তার মধ্যে আবার গণ দেখি। দেখো গণ 3 রকমের, একটা হয় রাক্ষস গণ, একটা হয় নরগণ, একটা হয় দেবগণ। সেখান থেকে দেখো রাক্ষসগণ মানে সে দেব, একটা সাধু আর একটা শয়তান একসাথে জীবনে থাকতে পারে না, কিন্তু মানুষ সব অ্যাডজাস্ট করতে পারে। একটা মানুষ শয়তানকেও অ্যাডজাস্ট করতে পারে, আবার ঠাকুর মশাইকেও অ্যাডজাস্ট করতে পারে। তাহলে যাদের রাক্ষসগণ, সে নিশ্চয়ই আমি একদমই বারণ করব, বিয়ের আগে আপনারা তথ্য দেখবেন, গণটা দেখবেন, অনলি ফর গণ। মানে যদি মেয়ের যদি দেখা যায় রাক্ষসগণ, ছেলের যদি দেবগণ, তাহলে প্রচণ্ড সমস্যা, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, তাদের সন্তানের দিকটা সমস্যা। আমরা পার্টিকুলার এইগুলো আমাদেরকে দেখতে হয়। আপনার কথাতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে, যদি কারোর নরগণ হয় তাহলে নরের সঙ্গে দেবের সঙ্গে খুব ভালো, একদম বন্ডিং থাকে। দেখো মানুষ, আমরা যে মানুষ, আমরা তো সব কিছুই দেখি। দেখো একটা, আমরা সকালে উঠে যার যার ধর্ম, সব নিজের নিজের ধর্ম পালন করে। তাহলে কারা করে এটা? মানুষ করে। শয়তান তো ধর্ম পালন করবে না, যেহেতু ওর বুদ্ধিটা আলাদা, ও সবসময় নেগেটিভ করার ধান্দা। আর রাক্ষসগণ আর দেবগণ এদেরকে একটু খুব ভালো করে, কারণ আমরা তো পুরাণে দেখেছি যে দেবাসুরের যুদ্ধ সব একদম রাইট। এইগুলো তো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, আমাদেরকে তার মধ্যে গণ দেখতে হয়, তার মধ্যে আমাদেরকে ডিগ্রিও দেখতে হয়। দেখো একটা প্ল্যানেট যদি দেখা যায়, যদি অনেকেই আমার কাছে আসে, দাদা আমার সরকারি চাকরি হবে কি হবে না, নিশ্চয়ই সরকারি চাকরি হবে। সেখানে আমরা 3টে অগ্নিতত্ত্বর মধ্যে দেখি, কি দেখি? রবি বুধ বোধাদিত্য যোগ, যেকে আমরা রাজযোগ বলি। সেখানে রাজযোগের মধ্যে আমরা কোন কোন ঘরে ভালো প্রভাব পাই? আমরা দেখি মেষ রাশির ঘরে, অথবা সিংহ রাশি বা তো ধনু রাশি। এই 3টে ঘরের মধ্যে যদি রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হবে এবং বলবন 10 থেকে 20-র মধ্যে ডিগ্রি হলে, তখন কিন্তু আমরা সরকারি চাকরি। অথবা লগ্ন সাথে, লগ্নতে যদি কারোর যদি রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি। অথবা দশম ভাব, দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব। আমরা যে কর্ম, আমরা কর্ম কবে করি? যখন আমার চলতে পারবো, আমি দৌড়তে পারবো, আমি স্পেস কথা বলতে পারবো, তখন কিন্তু আমাদের কর্মর জায়গাটা আমরা দেখি। তাহলে পার্টিকুলার আমাদেরকে অনেক কিছু দেখতে হয়, শুধু মানে জন্মছকের মধ্যে আমি আসলাম বা ও না। আমার কাছে দেখো আবার নামেরও একটা ওয়ার্ড, নাম অনুযায়ীও সংখ্যা হয়। যেমন দেখো এ সংখ্যা মানে 1 সংখ্যা, বি সংখ্যা মানে 2 সংখ্যা, সি সংখ্যা মানে 3 সংখ্যা, ডি সংখ্যা মানে 4 সংখ্যা। 4 সংখ্যা কে পেলো? রাহু পেলো।
সেখানে আমি যদি সংখ্যা ধরতেই গেলে তাহলে এক সংখ্যা হচ্ছে রবির সংখ্যা, যেটা এ। বি সংখ্যা হচ্ছে 2, মানে চন্দ্রর সংখ্যা, সেটা কে পেলো? সেটা তোমার চন্দ্র পেলো। সেখানে 3 সংখ্যা, 3 সংখ্যা মানে সি, তা 3 সংখ্যা কে পেলো? বৃহস্পতি পেলো। ডি সংখ্যা কে পেলো? ডি সংখ্যা 4 সংখ্যা, সেটা রাহু পেলো। 5 সংখ্যা, 5 সংখ্যা কি হলো? তোমার ই সংখ্যা, ই সংখ্যা কে পেলো? 5 সংখ্যা মানে বুধ সংখ্যা। 6 সংখ্যা কে পেলো? এফ সংখ্যা, যেটা শুক্র। এখানে 7 সংখ্যা কে পেলো? 7 সংখ্যা তোমার পেলো জি, জি সংখ্যা পেলো। 7 সংখ্যা কিসের সংখ্যা? এটা কেতুর সংখ্যা। সেখানে আবার 8 সংখ্যা কে পেলো? শনির সংখ্যা, এইচ পেলো। সেখানে আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। এবং 9 সংখ্যা, 9 সংখ্যা কে পেলো? যেহেতু যে সংখ্যা পেলো, সেইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। একইভাবে 1 থেকে 9 আপনি যেরকম মানলেন, এরকম ভাবে যদি পরপর আপনি করে যেতে পারেন তাহলে সেই একই এই আসবে। দেখো 9 সংখ্যা কিন্তু আই সংখ্যা পেয়েছে, আই সংখ্যা কিন্তু 9 সংখ্যা, যেটা মঙ্গলের সংখ্যা। এবার যে 11 পাচ্ছে হুম। সেইটাকে আবার যখন সেইটাকে আবার যোগ হ্যাঁ, করবো, একদম 2 হয়ে একদম যাচ্ছে। এইগুলো ক্যালকুলেশন আমাদেরকে দেখতে হয় পার্টিকুলার। সময় তো কম, বিদায় নিতেই হবে। তবে আপনারা ছোট্ট একটা কাজ করুন, অনুষ্ঠান দেখুন, শেয়ার করুন, লাইক করুন। আপনারা যত শেয়ার করবেন, লাইক করবেন, আমরা তত নতুন নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। স্ক্রিনশটটা নিন, নিয়ে যে মোবাইল নাম্বার আছে, ছোট্ট একটা ফোন করে যোগাযোগ করুন। নবগ্রহ জেমস 57A রাসবিহারী এভিনিউ, একদম মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে, কালীঘাট মেট্রো স্টেশনের 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আর এসকে আবিদ যার সাথে থাকে, বিপদ ছুতে পারে না তাকে। কি বলে শেষ করবো? নমস্কার আবিদ। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু।